কথা। ঠাকুর, এই জ্বালাময় সংসারে বদ্ধ থাকার চেয়ে তোমার সঙ্গে চলে যা হয়তো মঙ্গল। ঠাকুর, সংসারের চেয়ে কি দুঃখই না ভোগ করে, রোগে সুখে পাপে তাপে জীবনটা একেবারে হাহাকারময় করে তুলেছে। দিনান্তে একবার বিমল আনন্দে ভগবানকে স্মরণ করবে, সেই স্বাধীনতাটুকু মানুষের এখন পর্যন্ত নেই। তুই কি সংসারে আর ফিরতে চাস না? এই সংসারে কি আছে ঠাকুর? শুধু রোগীর আর্তনাদ আর শোকের মর্মভেদী হাহাকার, দুর্ভিক্ষের পৈশাচিক নৃত্য, তার উপর আবার আত্মীয়ের অসহ্য গঞ্জনা আছে। যার ক্ষমতা আছে সেই ক্ষমতাবানদের ক্ষমতাহীনদের উপর অদম্য অত্যাচার আছে, সমাজের নির্মম পীড়ন আছে, আর সবার উপরে আছে পরাধীনতার শৃঙ্খল। এই জ্বালাময় সংসারে কে থাকতে চায় ঠাকুর? এই সংসার তো ত্যাগ করাই উচিত। আমাকে তুমি নিয়ে চলো ঠাকুর, আমি আর এই বন্ধনের মধ্যে থাকতে চাই না ঠাকুর, আমি আর এই বন্ধনের মধ্যে থাকতে চাই না। তা বেশ, যাওয়াটা ঠিকই হলো তাহলে। তা আর একবার ভালো করে ভেবে দেখবি নাকি? ঠাকুর, আমি এই কদিনে বহু মানুষকে দেখেছি, তুমি আমাকে দেখিয়েছ। তারা নিজেদের জীবনে বড় দুঃখী ঠাকুর। তাদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি না ঠাকুর। তোকে কি বলি তাই ভাবছি। এটা খেতে পেলে শুতে চায়, আপনি চোটে না শঙ্করাকে ডাকি। ঠাকুর, ওদের নিয়ে যাওয়া অসম্ভব। ওদের এখানে এখনো অনেক কম্ম বাকি। ওরা তোর সঙ্গে যাবে কেমন করে? না 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 ঠাকুর, সব অসম্ভবকে সম্ভব করতে পারো তুমি। তোমার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে ঠাকুর, তুমি আমাকে বলো না। আমি ওই দুঃখী মানুষগুলোকে সংসারের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। এর জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি ঠাকুর। প্রয়োজনে আমি আমার জীবন পণ রাখবো। দূর, হবেনি, অসম্ভব। সে সময় আসতে এখনো 100 বছর বাকি। ঠাকুর, তুমি চাইলে সে 100টা এক হয়ে যেতে পারে। ওরা তো ওদের পাপের যথেষ্ট শাস্তি পেয়েছে, আর ওদের এই যাতনায় ফেলে রেখো না ঠাকুর। এই মোহজাল থেকে ওদের মুক্তি দাও ঠাকুর, ওদের বন্ধন ঘোচাও, ওদের মুক্তি দাও। ওরা যাতে তোমার চরণে ঠাঁই পায় ঠাকুর। অন্যথা তুই যা চাইছিস তা করতে হলে তোকে 20 বছর সাধনা করতে হবে। 10 বছর সংসারে থেকে বাপ মার সেবা, আর 10 বছর সস্ত্রী গঙ্গা তীরে থেকে আমার দেওয়া মন্ত্রের পুনশ্চরণ করতে হবে। কঠোর নিয়মের মধ্যে থেকে মন্ত্র শক্তিতে আত্মাকে জাগাতে হবে। পারবি তো? যদি পারিস তাহলে তোর উপর একটা শক্ত কাজের ভাত দেব। বল, পারবি? অর্থাৎ আমাকে সেই সংসারে ফিরতে হবে? কথার মানে তো তেমনটাই ঠাউর হচ্ছে। বেশ, আমি 20 বছর সংসার করলে যদি এতগুলো মানুষের উপকার হয় তাহলে আমি তাই করব। আমি প্রস্তুত ঠাকুর, আমি প্রস্তুত। কিন্তু 20 বছর সংসার করার পর কোন কঠিন কাজের ভার আমার মাথার উপর পড়বে ঠাকুর? খুবই কঠিন কাজটা। কি? বলো না ঠাকুর। একখান মন্দির প্রতিষ্ঠা করতে হবে না? মন্দির? এমন এক মন্দির, যে মন্দির তৈয়ারের পর সারা দেশে এক অপূর্ব ভাব বয়ে যাবে। এই মন্দিরের সনে
ভগবান লেপ্টে থাকবে না। মানুষের বিশ্বাস হবে ভগবান আছে। যেমনি করে আমি তুই কথা কইছি, তেমনি করে তার সনেও কথা কওয়া যায় রা। নকল নয়, নকল নয়। আসল সনাতন হিন্দু ধর্ম কি তা মানুষ বুঝতে পারবে। পারবি অন্নদা, পারবি সেই মন্দির তৈরি করতে? আমি তোরে সব শিখিয়ে দেব। সেই মন্দির কেমন হবে, পুজো কেমন, তার ভোগ কেমন, কোথায় থাকবে, আমি সব তোরে বলে দেব রা, সব বলে দেব। তোরে শুধু কাজখানা করতে হবে। পারবি? ঠাকুর, তোমার আশীর্বাদে হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করেছিলেন। তুমি যে রাম ঠাকুর, তুমি তো কৃষ্ণ। তোমার আশীর্বাদ থাকলে আমি পারবো না এমন কোনো কাজ নেই ঠাকুর। আমি নিশ্চয় পারবো, নিশ্চয় পারবো। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। তোমার অপেক্ষাতেই তো ছিলাম ঠাকুর। তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন যে আমার চোখটা লেগে গেল আমি বুঝতে পারিনি। কিন্তু আমার কি আর সেই সৌভাগ্য আছে যে তোমাকে আমি সজ্ঞানে দেখব? তুমি হয় আসবে আমার ধ্যানে, না হলে আমার স্বপ্নে, কিন্তু বাস্তবে তোমায় পাই কোথায় ঠাকুর? মনের গোপনে যে মন থাকে সেইটাই তো আসল তুইরা। বাইরে তো খোলস, বাইরের মনটা তো কত যুক্তি, কত তর্ক, কত অঙ্ক মেনে চলে। গোপনের মনটা তো সেসব বোঝেনেরা। তাই তো আমি সেই মনের ঘরে বাস করি, আর সেইটাই বাস্তব। এসব তোমার মন ভোলানো কথা ঠাকুর, আমি জানি। ছাড়ো, বাদ দাও। তুমি গতকাল আমাকে যে মন্দির নির্মাণের কথা বলেছিলে, সেই মন্দির কেমন হবে দেখতে, সেটাই তো তুমি আমাকে বললে না ঠাকুর? বললি কি বুঝতে পারবি না? চল তোকে দেখাই কেমন হবে। আয় আয় আমার সঙ্গে আয়। আবার বাইরে? ওরে বাইরে তো জগৎরা। বড্ড গুলি দেওয়ার মতো কথা বলো তুমি ঠাকুর। এইমাত্র বললে যে মনের গোপনে যে মন থাকে সেটাই আসল, আবার এখন বলছো বাইরের জগৎটাই আসল। কোনটা সত্যি ঠাকুর? দুটোই। দইয়ের মাটাও ভালো, আবার ঘোলও ভালো, শুধু মুখে খেতেও ভালো। সময় বুঝে, ইচ্ছে বুঝে এক একখান খেতে হয়। আর কথা বাড়াস নে, নে হাত কানা ধর দেখি, তোকে মন্দির দেখাই, ধর। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषटकहीनरूप नित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेहि नेति भावितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेऽभिहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीसुभारधारकम् स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् ज्ञानकर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिवास साक्ष्मी रूप জানলাটা খোল। কিন্তু ঠাকুর, ওরা যে সাপের ভয় বলছিল। ওদের অনেক ভয় থাকতেই পারে, তোর কিসের ভয় রা? মনের জানলা না খুললে ব্রহ্মজ্ঞানের আলো বাতাস কোথা দিয়ে আসবে রা? জানলার ওপারেই তো মন্দির। তাকা,
ওইদিকে তাকা। পাহাড়ের গায়ে এই মন্দির কি অপূর্ব! হাঁসের পিঠের উপরে এত বড় মন্দির, চূড়াটা সোনায় বাঁধানো। মন্দিরের গায়ে কত মণি মাণিক্য। আচ্ছা, এই মন্দিরে ওটা কার মূর্তি? ভালো করে দেখ। प्रभु मेषमणीशम शेषगुणं ঠাকুর, এ কি, এটা তো তোমার মূর্তি। এবারে তোকে আর একখান মন্দির দেখায়, ওইদিকে দেখ। प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतानितवामतनुं আহা, কি অভিনব মন্দির! দেবাদিদেব মহাদেবের বুকের উপরে এই মন্দির আছে। ওই মন্দিরে কার পুজো হয় ঠাকুর? ভালো করে দেখ ভিতরে কে রয়েছে। এ কি, আমার আত্মা মায়ের মূর্তি। এই মন্দির কি আমার আত্মা মায়ের? এবার তোকে এই তৃতীয় মন্দিরটা দেখায়, ওই দেখ। বাহ, চমৎকার! এই মন্দির গরুরের পিঠের উপরে অবস্থিত। মন্দিরের দেওয়ালে কত মণিমাণিক্য, একেবারে ঝকঝক করছে। বুঝতে পারছিস এই মন্দির কার? পারছি ঠাকুর, পারছি। গরুরের পিঠের উপর অবস্থিত, কেন বুঝতে পারবো না? এই মন্দির তো আমার রাধা শ্যামের। হরে কৃষ্ণ। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।